মানুষ মারা গেলেও এই তিনটা আমল কখনো মরে না, কিয়ামত পর্যন্ত এই তিনটা আমল বেঁচে থাকে। বাবারে, আমি একদিন মারা যাব, আপনি একদিন মারা যাবেন। যেমন আপনার বাবা নাই, যেমন আপনার মা নাই, যেমন আপনার দাদা নাই, দাদি নাই, অথবা আপনার শ্বশুর শাশুড়ি নাই, আপনার স্ত্রী নাই, আপনার সন্তান নাই, কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। কিন্তু এই তিনটা আমল যদি আপনি রেখে যাইতে পারেন, এই তিনটা আমল যদি আপনি করে যাইতে পারেন, কিয়ামত পর্যন্ত এই তিনটা আমলের প্রতিদান, তিনটা আমলের যাজা, তিনটা আমলের বদলা, তিনটা আমলের বেনিফিট আপনি কবরের ভিতরে শুয়ে শুয়ে আপনি বুক করতে পারবেন। মনে করবেন এটা একটা পেনশন। এই যে যেমন ধরেন আমাদের দেশে যারা চাকরিজীবী, সরকারি চাকরিজীবী, তারা যখন একেবারে রিটায়ার হয়ে চলে আসে, তখন কিন্তু তাদেরকে সরকারিভাবে ভাতা দেওয়া হয়। মাস শেষে তারা স্যালারি পায়, কোনো কাজ নাই কাম নাই, বাড়িতে তাকে মাস শেষে স্যালারি পায়। কেন? তারা সরকারি ভাতা পায়, সরকারি কাজ করেছেন বিদায় এখন বৃদ্ধা বয়সে, একটা আরামের বয়সে তারা যেন এখন এই টাকাটা তারা যেন চলতে পারে। ঠিক তদরূপ ভাবে এ আল্লাহর বান্দা বান্দী শুনেন, যারা বাহিরে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আলোচনাটা আপনি শুনেন। এই টাকা পয়সা দিয়ে বাবা আপনি কি করবেন? একদিন আপনি তো থাকবেন না। এই যে আপনি হাড় ভাঙা পরিশ্রম করতেছেন, এই যে আপনি রাতকে রাত বলেন না, দিনকে দিন বলেন না, সূর্যের আলো আপনি দেখেন না, এত পরিশ্রম আপনি করেন, কার জন্য আপনি করেন? মারা গেলে সব শেষ। এই মুহূর্তে যদি আপনি মারা যান, কেউ আপনার সাথী হবে না, কেউ আপনার কবরের সাথী হবে না। আপনার স্ত্রী, সে তো আপনার আগেই সাথী হবে না। এই বাবা, এখনো কি আপনারা বুঝে আসে না এই সম্পদগুলা কার জন্যে আপনি রেখে যাচ্ছেন? আপনার কবরের সাথী কিন্তু কেউ হবে না। যার জন্য আপনি রাতকে রাত বলেন না, দিনকে দিন বলেন না, হাড় ভাঙা পরিশ্রম করেন, সেই স্ত্রী কিন্তু আপনার সাথী হবে না, কবরের সাথী হবে না। আপনার সন্তানকে ভালো রাখার জন্য, সন্তানকে স্টাবলিশ করার জন্য, সন্তানকে ভালো একটা অবস্থানে নেওয়ার জন্য কতই না পরিশ্রম করেন, না কেউ কিন্তু আপনার কবরের সাথী হবে না। যখনই আপনি মারা যাবেন, যখনই মালাকুল মাউত আপনার জান যখন বের করে নিয়ে যাবে, তখনই কিন্তু আপনার কবরের সাথে কেউ হবে না। আপনি একা একাই কিন্তু কবরের ভিতরে চলে যাইতে হবে। কিন্তু রে বন্ধুরা আমার, শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদিও আপনার কবরের সাথে আপনার মা হবে না, আপনার বাবা হবে না, আপনার সন্তান হবে না, আপনার ভাই হবে না, বোন হবে না, দুনিয়ার কেউ কিন্তু আপনার কবরের সাথী হবে না। আমার নবী বলেছেন, এই তিনটা আমল যদি পৃথিবীর জমিনের ভিতরে যদি আপনি জারি রাখতে পারেন রে বাবা, এই তিনটা আমল কিয়ামত পর্যন্ত আপনার কবরের ভিতরে চলে যাবে। এই তিনটা আমল আপনাকে জান্নাত পর্যন্ত তারা পৌঁছায়া দিবে। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث। إذا مات الإنسان, মানুষ যখন মারা যায়, ইনকাতা আমালুহু, তার আমল বন্ধ হয়ে যায়, তার আমল কর্তন হয়ে যায়, শেষ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তবে তিনটা আমল ব্যতীত তার সমস্ত আমলের দরওয়াজা আমার আল্লাহ বন্ধ করে দেন। সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, সমস্ত কাজ তার বন্ধ হয়ে যায়, তার কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যায়, তার নামাজ বন্ধ হয়ে যায়, তার খাবার বন্ধ হয়ে যায়, তামাম পৃথিবীর সাথে তার সম্পর্ক বন্ধ হয়ে যায়। দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক থাকে না, দুনিয়ার সাথে তার কোনো আর রিলেটেড থাকে না। কিন্তু আল্লাহর রাসূল বলেছেন, ইল্লা মিন সালাস, তিনটা আমল ব্যতীত দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক থাকে না। কি এমন তিনটা আমল যে তিনটা আমল ব্যতীত সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়? বাবার, এই টাকা পয়সা দিয়ে আপনি আর কোনো কিছু করতে পারবেন না। এই বাবা, আপনি ইউরোপে আছেন, আপনি আমেরিকাতে আছেন, আপনি লন্ডনে আছেন, আপনি দেশের বাহিরে আছেন, ভালো অবস্থানে আছেন, এই তিনটা আমল আপনি করে যান, কিয়ামত পর্যন্ত কবরে তার বেনিফিট আপনি পাবেন, জান্নাত আপনি পাবেন, জান্নাতের ভিতর আপনি প্রবেশ করতে পারবেন যদি তিনটা আমল যদি আপনি চালু করে যাইতে পারেন। বাবা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই তিনটা আমল আপনি করে যান। দুনিয়া তো লাভ হবে, পরকালে আপনার লাভ হবে ইনশাআল্লাহ। এক নাম্বার আমল হলো ইল্লা মিন সালাস,
এক নাম্বার আমল হবে সাদাকাতিন জারিয়া। যদি কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সদকায়ে জারিয়ার আমলটা যদি চালু করে, সদকায়ে জারিয়া হলো অসহায় মাদ্রাসা, যেখানে অনেক ছেলেরা মেয়েরা লেখাপড়া করে, অনেক ছেলেরা লেখাপড়া করে। যেমন আমাদেরও মাদ্রাসা আছে, অনেক ছেলে এমনও আছে যে তার মাও নাই, তার বাবাও নাই, আত্মীয় স্বজন বলতে কোনো কিছু নাই। এমনকি একটা সুন্দর একটা আনন্দের দিন ঈদ হয়েছে, কিন্তু তারপরও তারা বাড়ি যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। অনেক ছেলেদেরকে আমি বলি, বাবা কেন বাড়িতে যাও না? চোখের পানি ছেড়ে দেয়া বলে, হুজুর কিভাবে বাড়িতে যাব? বাড়িতে তো আমাদের মা নাই, আমাদের বাবা নাই, চাচা আছে, চাচা তো আমাদেরকে দেখতে পারে না। যদি আমরা যাই তাহলে চাষির অত্যাচারের কারণে আবার চলে আসতে হয়। সেই জন্য হুজুর প্রতিজ্ঞা নিয়েছি, না না কখনো যাব না। একেবারে আলেম হয়ে কিন্তু সেই মাদ্রাসা থেকে বের হয়ে যাব। ওই সমস্ত ছেলেদেরকে যদি আপনি তাদের পাশে যদি আপনি দাঁড়ান, ওই সমস্ত ছেলেদের দায়িত্ব যদি আপনি গ্রহণ করেন, সাদকায়ে জারিয়া আপনার প্রাপ্য কিছু টাকা যদি তাদেরকে যদি আপনি দেন, বন্ধুরে আমার, তাদের পাশে আপনি দাঁড়ান। আপনি মনে মনে প্রতিজ্ঞা করেন, হুজুর আমি ওই 5 জন ছেলের দায়িত্ব আমি গ্রহণ করলাম, যত টাকা পয়সা লাগে তাদের দায়িত্ব আমি গ্রহণ করেছি। বাবারে বন্ধুরা, একদিন আপনি থাকবেন না, আপনার টাকা দিয়ে ওই ছেলেটা কোরআন শরীফ পড়বে, আপনার টাকা দিয়ে ওই ছেলেটা কিতাব কিনবে। আপনি মারা গেছেন কিন্তু আপনার টাকা দিয়ে কোরআন পড়নেওয়ালাটা কোরআন পড়তেছেন, ওই কোরআনটা কখনো পচবে না, ওই কোরআনটা কখনো গলবে না। আপনার টাকা দিয়ে ওই ছেলেটা কিতাব পড়েছেন, কিতাব পড়ার পরে ছেলেটা আলেম হয়েছে। ওই ছেলেটা কথা যে সমস্ত মানুষেরা ওই ছেলেটা নামাজ পড়াবে, তার পিছনে মানুষ নামাজ পড়বে। আপনার টাকা দিয়ে সে কোরআন পড়েছেন, কোরআন পড়ার পরে সেই কোরআন সে মুখস্থ করেছেন, কিন্তু বাবা আপনি মারা গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তানটা যখন আরো মানুষকে যখন আলেম বানাবেন, তারাও কিন্তু আলেম হবে। এইভাবে যত আমল করবে, 1 ভাগ আমল আমার আল্লাহ আপনার খবরের ভিতরে পৌঁছায়া দিবে। কিয়ামত পর্যন্ত সে আমলগুলো আপনি পাবেন। অথবা ধরেন মাদ্রাসায় কিছু কোরআন শরীফ আপনি দিলেন, বা 50টা অথবা 100টা কোরআন শরীফ আপনি দিলেন। এই কোরআন শরীফ তারা পড়তেছে, ছেলেরা হাফেজ হওয়ার পর এখান থেকে বের হয়ে যাবে। আপনার দেওয়া কোরআন শরীফ পড়ে পড়ে তারা হাফেজ হচ্ছে। তাহলে এই ছেলেরা হাফেজ হওয়ার পর তারা আরো হাফেজ বানাবে, তারা আরো হাফেজ বানাবে। কিয়ামত পর্যন্ত এটার যাজা, এটার বেনিফিট, এটার বদলা আপনি আপনার কবরের ভিতরে পাবেন। আপনি মারা গেছেন কিন্তু আপনার কবরে আমল চলে যাচ্ছে। তাহলে বাবারে বন্ধুরা আমার, পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন, সদকায়ে জারিয়ার আমলটা কিন্তু আপনি চালু রাখবেন। সদকায়ে জারিয়ার আমল আপনি করবেন। একটা বিধবা মহিলার টাকার অভাবে বিবাহ হয় না, তার বিবাহের ব্যবস্থা আপনি করে দিবেন। এই বন্ধুরা আমার, শুধু তা নয়, 2 নাম্বার হলো এই আমলটা কিন্তু আপনার কবরের ভিতরে আমার আল্লাহ পৌঁছায় দিবেন, কিয়ামত পর্যন্ত পৌঁছায় দিবেন। 2 নাম্বার হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম, যে ইলম উপকার করে, যে ইলম উপকারী ইলম, মানে যে ইলম কি করে, উপকার করে। মনে করেন একজন মানুষকে আপনি টাকা দিয়েছেন, তাকে একটা কিতাব কিনে দিয়েছেন, অথবা তাকে কোরআন শরীফ কিনে দিয়েছেন, অথবা এই ছেলেটা আপনার এই কিতাবটা পড়ার পরে সে আলেম হয়েছেন। আলেম হওয়ার পরে এই আলেম দেখবেন আপনাকে কখনো সে বলবে না, হারে সে আমাকে টাকা দিয়ে আলেম বানিয়েছেন। আপনার জন্য প্রত্যেকটা ওয়াক্তের পরে সে আপনার জন্য দোয়া করবে। বাবা একটা ছেলেকে আলেম বানায় দেন, উপকারী আলেম, এটা কখনো বৃথা যায় না। মাদ্রাসায় দান করলে বৃথা যায় না, মসজিদে দান করলে বৃথা যায় না। এইদিকে অবশ্যই খেয়াল রাখবেন। 3 নাম্বার হলো আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যে তার জন্য দোয়া করবে। মুসলিম শরীফের হাদিস, নেক সন্তান রেখে যান। একটা সন্তানকে আপনি আলেম বানান, একটা সন্তানকে আপনি মাদ্রাসায় দেন, একটা সন্তানকে আপনি হক্কানি রব্বানি আলেম বানান। আহারে, সন্তানকে ডাক্তার বানাইলেন, ভার্সিটির টিচার বানাইলেন, অ্যাডভোকেট বানাইলেন, ব্যারিস্টার বানাইলেন, অনেক কিছু বানাইলেন। গত কয়েকদিন আগে আমরা দেখলাম মায়ের লাশ ঘরের ভিতরে পচে আজকে 1 সপ্তাহ হয়ে গেছে। এক সন্তান হচ্ছে সরকারি কর্মকর্তার সচিব, আরেক সন্তান হচ্ছে বুয়েটের শিক্ষক, আরেক সন্তান হচ্ছে কানাডিয়ান প্রবাসী,
আর একটা মেয়ে আছে প্রাইমারি স্কুলের হেডমাস্টার। এতগুলা টাকার পরও ওই নারীটা একটা ঘরের ভিতরে 7 দিন হয়ে গেছে, মরে গেছে, পছন্দ ধরে গেছে, দুর্গন্ধ হওয়ার কারণে সরকারি প্রশাসন তার ঘরের ভিতরে ঢুকছে। সন্তানরা বলতেই পারে না মাদের 7 দিন আগে মারা গেছে। তাহলে আমি ডাক্তার বানিয়ে আমার কি লাভ হলো? বুয়েটের শিক্ষক বানিয়ে আমার কি লাভ হলো? সচিব বানিয়ে আমার কি লাভ হলো? কারণ আপনি আপনার সন্তানকে সচিব বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন, আপনি আপনার সন্তানকে প্রশাসনের বড় কর্মকর্তা বানিয়েছেন, কিন্তু ইলমে দ্বীন আপনি শিক্ষা দেন নাই, নেকওয়ালা সন্তান আপনি বানান নাই। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান আপনি বানান নাই। দুনিয়ার লেভেলের সন্তান আপনি বানিয়েছেন, আখিরাত লেভেলের সন্তান আপনি বানান নাই। আহারে, সন্তানকে যদি আমি কোরআনের শিক্ষা দিতাম। বন্ধুরে আমার, সন্তানকে প্রাথমিক শিক্ষাটা হলো কোরআনের শিক্ষাটা আপনি দেন, তারপরে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ব্যারিস্টার বানান, সচিব বানাও, কোনো সমস্যা নাই। কিন্তু প্রথম শিক্ষাটা হলো কোরআনের শিক্ষা আপনি দেন। ওই সন্তান ব্যারিস্টার হওয়ার পরে কখনো মা বাবার সাথে নাফরমানি করবে না। ওই সন্তান ডাক্তার হওয়ার পরেও কখনো মা বাবার সাথে নাফরমানি করবে না। ওই সন্তান সচিব হওয়ার পরেও কখনো মা বাবার সাথে নাফরমানি করবে না। কারণ হলো তার ভিতরে কোরআনের ইলম আছে, কোরআনের জ্ঞান আছে। আর কোরআনের জ্ঞান থাকলে ওই সন্তান কখনো মা বাবার অবাধ্য হবে না। এই জন্য 3টা জিনিস কবরের ভিতরে যায়। সদকায়ে জারিয়া, যেটা আপনি সদকা করবেন। 2 নাম্বার হলো উপকারী ইলম, 3 নাম্বার হচ্ছে নেক সন্তান। এই 3টা জিনিস আপনার কবরে যাবে। বাবারে যারা আছেন ইনশাআল্লাহ 3টা আমল করবেন।